এবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। কথা রেখেছেন অভিষেক। শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী গত 6 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ডায়মন্ড হারবার জুড়ে সক্রিয় হয়েছে সাংসদ সহায়তা কেন্দ্র, বসেছে 200টি ক্যাম্প। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা সমস্যা সমাধানে 70,000 টার্গেট থাকলেও সূত্রের খবর অভিযোগ জমা পড়েছে 1 লক্ষের কাছাকাছি। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটার সম্মুখে আসছে এরপরেও। প্রশ্ন উঠছে, শাসক দলের দ্বিতীয় শীর্ষের লোকসভা কেন্দ্রের বাসিন্দা বলেই কি ডায়মন্ড হারবারবাসী বাড়তি সুবিধা পাচ্ছেন? সভা মিছিলে সর্বত্র গোটা রাজ্যবাসীর সুখ সুবিধার কথা ভাবার অঙ্গীকারবদ্ধ অভিষেক কি পক্ষপাতদুষ্ট? গোটা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতার সমাধান এমন জলের মতো সহজ নয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করেন। আপনারা দেখুন, এর আগেও আপনারা দেখেছেন যে উনি যে কথা দিয়েছিলেন সে কথাগুলো রেখেছেন। সাংসদ হিসেবে অভিষেক দলের বাকিদের থেকে যোগ্য প্রমাণিত হতে চান? প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবারে কেন দেবেন? গোটা রাজ্যে দিন। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে সাংসদ হিসেবে তিনি একমাত্র যোগ্য, তৃণমূলের বাদবাকি সাংসদগুলো অযোগ্য, তারা দিতে পারছেন না কেন? গোটা রাজ্যবাসীর বরাদ্দ ডায়মন্ড হারবারকে দিয়ে জমি শক্ত করছেন অভিষেক, বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেছেন ডায়মন্ড হারবার মডেল একমাত্র ডায়মন্ড হারবারই আছে, আর কিছু নেই পশ্চিমবাংলায়। সেই জন্য ওখানে ফ্রিতে খাওয়ানো, বার্ধক্য ভাতা সবই সরকারের যা টাকা অন্যান্য জায়গার মানুষের অধিকারকে হরণ করে নিয়েছেন, ডায়মন্ড হারবার লোকেদেরকে দিয়ে তার ভোটটা ঠিক রাখতে চাইছেন। বার্ধক্য ভাতার প্রকল্প সরকারি নাকি ব্যক্তিগত, খোঁচা বাম নেতা সুজন চক্রবর্তীর। এবং সরকারের ব্যর্থতা বলে সাংসদ তার নিজের কনস্টিটিউয়েন্সিতে বার্ধক্য ভাতা দেবেন? কি সরকারি প্রকল্প না ব্যক্তিগত প্রকল্প? লুট যারা করেছে তাদের থেকে আবার লুটের অংশ নেওয়া, সেই অংশের কিয়দ অংশ লোককে বিলি করে দেওয়ার ব্যবস্থা করা, চোরের ওপরে বাটপাড়ি। গত 15 ডিসেম্বর থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গা জ্বালানো রোদে অজগর সাপের মতো লাইনে দাঁড়িয়ে বার্ধক্য ভাতার জট ছড়াচ্ছেন প্রবীণ নাগরিকরা। তাদের দিকে কি নজর পড়ে না শাসক দলের দ্বিতীয় শীর্ষের? নাকি লোকসভা ভোটের আগে স্রেফ নিজের কেন্দ্রেই মন দিচ্ছেন অভিষেক? প্রশ্ন উঠছে মানুষের মনে, ব্যক্ত করছেন বিরোধীরা। ক্যালকাটা নিউজ।